হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর সুপ্রিয় গেছি স্নান করতে। ও স্নান করে রেডি হলে পরে যাব সোজা বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে। কালকে শরীরটা যে হঠাৎ একটু একটু খারাপ খারাপ লাগছিল, কিন্তু আজকে সকাল থেকে দেখছি শরীরটা অনেকটাই ঠিক আছে। আর ও বলল নিয়ে যাব, তাই আর বেশি দেরি না করে একেবারে সকাল সকাল রেডি হয়ে গেছি। আরও সকাল সকাল গেলে পরে ভালো হতো, কিন্তু ওই যে শরীরটা একটু খারাপ ছিল না, একটু ঘুমিয়ে পড়েছি, তাই জন্য করে আর উঠতে পারি। কালকেই তো তোমাদেরকে বললাম যে পুজো দিতে যাব বলে ঠিক করেও আমি যেতে পারবো না, মানে সুযোগ নেই। ও অফিস যাবে, বাপি আসবে না ঠিকঠাক সময়ে। কিন্তু সকালবেলাতে ও বলল যে চলো আগে বাবার মাথায় জল ঢেলে আসি, তারপর আর কি আমি অফিস বেরোবো। একটু দেরি করে বেরোবো আজকে, চলো ঘুরেই আসি। তো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, সবই যেমন আছে তেমনই থাক। আগে পুজোটা দিয়ে আসি, তারপর সমস্ত কিছু এসে করব। আর জানো তো, কোথাও যাওয়ার আগের দিন আমি না সমস্ত কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি। ওই দিনের দিন বা যখন যাব তখন রেডি হব, এদিকে জিনিসপত্র গোছাবো, এইভাবে না আমি সমস্ত জিনিস আর কি ভুলে বাড়িতে ছেড়েও যাই। তো সেই জন্য করে কোথাও যাওয়ার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই। আর পুজো দিতে যাওয়ার আগেও আমি সেই দিন সন্ধ্যেবেলাতে সমস্ত কিছু গুছিয়ে রাখি, যতটা সম্ভব আর কি ততটা গুছিয়ে রাখি। বাদ বাকিগুলো তো বাইরে থেকেই কিনে নেব। কিন্তু কালকে রাতে আমি কিছুই গুছিয়ে রাখিনি, ও স্নান করতে এখন অনেকটা সময় লাগবে। তো ভাবছি আমি তো রেডি হয়ে গেছি, সেই সুযোগে যতটা পারি গুছিয়ে নিই। তো বাজার থেকেও আবার কিছু কিনবো। আর এত সকাল সকাল মিষ্টির দোকান বোধহয় খোলা নেই, খোলা থাকতেও পারে ওখানে, যেহেতু শ্রাবণ মাসে তো হয়তো মন্দিরের কাছে অনেক মিষ্টির দোকান টোকান পাবো। দেখা যাক কি হয়, যদি পাই তাহলে মিষ্টি দেবো, আর যদি না পাই তাহলে ওই দুটো ফল দিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো, আর বাড়িতে এসে একটু পুজো দিয়ে নেব। তো চলো সমস্ত কিছু গুছিয়ে ফেলি, আর গুছিয়ে নিয়ে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে যাই। আমি তো রেডিই আছি, ও শুধু রেডি হলে পরে হয়। বেরিয়ে তো পড়লাম, কিন্তু সকালবেলার রাস্তা যে এত ফাঁকা থাকে তা আমার কিন্তু অতটাও জানা নেই। খুব কম তো এরকম এত সকালবেলায় বাইরে বেরোনো হয়। সেই কবে একবার বেরিয়েছিলাম, যখন ওই বিয়ের আগে একবার দীঘায় গেছিলাম, তখন বেরিয়েছিলাম, তখন ওই 5:30টার দিক বেরিয়েছিলাম, আর এই বোধহয় বেরালাম। তো সেইভাবে আমার জানাও নেই যে এত সকালবেলায় রাস্তার পরিবেশটা ঠিক কেমন থাকে। বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই যে মিষ্টির দোকানে চলে আসলাম, মিষ্টি কিনলাম, তার সাথে একটা দুধের প্যাকেটও কিনেছি। কিনে এই যে বাবার মন্দিরে প্রায় চলে এসেছি। এসেই তো আমার একদম চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কেন বলো তো, এখানে এত গাড়ির লাইন দেখে ভাবছি আমি বোধহয় আজকের আর বাবার কাছে যেতে পারবো না পুজো দিতে। কারণ দেখো, ও তো অফিস বেরোবে, সেই রকমভাবে তো দেরি করা যাবে না। 8:30 থেকে 9:30 হোক জোর, তার থেকে বেশি আমার একেবারেই দেরি করা যাবে না। তো দেখা যাক কি করা যায়। তো শেষমেশ পুজো দিয়ে তারপর বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমার তো বাড়ি ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। এখন এসে ঠাকুরঘর পরিষ্কার করে এই যে এখন ফুল তুলছি। আর প্রতিদিন সেই রকমভাবে না আর ফুল ফোটে না গাছে, খুবই কম ফুল ফোটে। আর আজকে দেখছি যে সব গাছগুলোতে বেশ ভালো আর কি ফুল ফুটেছে। এক ঝুড়ি তো অবশ্যই হবে আমার ফুল। তো দেখা যাক, সমস্ত ফুলগুলো গুড়িয়ে তুলি। আর সাদা যে টগর ফুলটা না, ওটা দেখতে বেশ ভালো লাগে, ঠাকুর ঘরে সাজিয়েও দিতে বেশ ভালো লাগে। ওই যে একটাই সমস্যা, একটা একটা করে তুলতেই মানে বেশি সমস্যা। একদম সকালবেলায় তুললে তাহলে ফুলগুলোর পাপড়িগুলো না একটু দেখবে একটু মোটা টাইপের থাকে, আর যখন ওই ফুলের গায়ে একেবারে রোদ্দুর পড়বে তখন ফুলের পাপড়িগুলো না একেবারে পাতলা পাতলা হয়ে যায়। তোলার সময় অনেক সময় না পাপড়িগুলো ছিঁড়েই যায়, প্রায় পাপড়ি ছিঁড়ে যায় একটু বেলা হয়ে গেলে, রোদ্দুর পড়লে আর কি ফুলে। আর আমাদের পিয়ারা গাছটাতে দুটো মতো পিয়ারা হয়েছিল, একটা পিয়ারা তুলে সেদিনকে গপুকে দিলাম, মানে সব ঠাকুরের আর কি দিয়েছি, আর একটা ছিল সেটা এই যে আজকে তুলে নিলাম। তো ঠাকুর ঘরে এসে এই যে প্রথমে মহাদেবকে ওই ঘি মধু মাখিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপর ওই দুধ, ঘি, মধু, চিনি, দই এই সমস্ত নিয়ে আবারও স্নান করিয়ে দিলাম। তো তারপর এই যে 3টে বেশ ভালো ভালো বেলপাতা দেখে এই যে বাবার মাথায় দিয়ে দিলাম। আর বাপিকে বলেছিলাম, না বাপিকে বলিনি, ওকে বলেছিলাম কালকে রাতে আমার আতপ চাল এনে দেওয়ার জন্য। ও আতপ চাল এনে দিয়েছিল, আর আমি এখান থেকে ওই গোটা গোটা আতপ চাল বেছে বেছে নিয়ে বাবার মাথায় দিলাম। আর বেলপাতাগুলো না বাপি অফিস থেকে আসার পর বাপিকে বলেছি, বাপি বেশ অনেকগুলো আর কি আমার বেলপাতা এনে দিয়েছে।
তো এই যে বাবাকে ভালো করে নিজের মনের মতো যতটুকু পেরেছি সেইভাবে বাবাকে পুজো করেছি। পুজো করার পর এই যে ফুল দিয়ে একেবারেই সিংহাসনটা সাজিয়ে ফেলেছি। কি সুন্দর দেখতে লাগছে বলো তো। আর আজকে অনেকগুলো টগর ফুল তুলেছি, এত রোদ্দুর ছিল ওখানে দাঁড়াতে পারছিলাম না। শেষে একটা ওড়না নিয়ে মাথায় দিয়ে তারপর আর কি ফুলগুলো তুলেছি। আর এই যে কাঁঠালটা, সেই দিন ওই বাড়িতে গেছিলাম না রাত্রেবেলায়, মানে বড়বার আর কি ওই বাড়িতে গেলাম না, তো তখন মা এই কাঁঠালটা পাঠিয়েছিল, মানে পাকা কাঁঠালই আর কি পাঠিয়েছিল। তো আমি বললাম যে সোমবারে বাবাকে দিয়ে তারপর আর কি আমরা খাবো। তো সেই জন্য আর কি ছিল, এই যে মিষ্টি এনেছিল, মিষ্টি আর কাঁঠাল দিয়ে পুজোটা করে নিলাম। তারপর ধূপ মোমবাতি দিয়ে একটু আরতি করে তারপর আর কি পুজোটা শেষ করলাম। কালকে রাতের নাইটিটা আর আজকে সকালে নাইটিটা না আমি চেয়ারের উপর রেখে গেছি, ভুলে গেছি, ওটা এক্ষুনি মেলে যাব। আর তারপর এই যে খেতে বসেছি, এত জোরে খিদে পেয়েছে না, আমি না পুরো হাউমাউ করে খেতে শুরু করেছি সকাল থেকে। এখন প্রায় ওই 11:30 মতো বাজে, কিছু খাইনি। তো আগে 4-5 চামচ মতো খেয়ে নিয়েছি, নেবার পর জল খেয়েছি। তারপর আমার যেন মনে হলো আমার পুরো আর কি তৃপ্তি হলো, মানে খাওয়ার আগে আগে একটু প্রসাদ খেয়েছি, তারপর আর কি এই খাবারটা আর কি। ওই যে খেলাম, খাওয়ার পরে না শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। তো টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়েও পড়েছি, প্রায় আধ ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছি। তারপর ও আমাকে ফোন করলো, তারপর আর কি আমি ঘুম থেকে উঠে গেছি। তার মাঝে আমার মাও ফোন করেছিল, বোনের খুব শরীর খারাপ, মানে পেটের একটা সাইডে না ভীষণ যন্ত্রণা হচ্ছে, জানি না কি হবে, ফটো তুলতে বলেছে, ভীষণ টেনশানেও রয়েছি। হঠাৎ করে এরকম একটা খবর না, মানে ভাল লাগছে না, মনে মনে ভাবছি ও আসুক, আসলে হয়তো একটু রাতের বেলায় যেতে পারি ওই বাড়িতে। আর এখানে মায়ের সাথে কথা বলছিলাম, যে মা ফোন করেছিল কি বলছে সেটাই আর কি বলছিলাম। নাইটিগুলো সব শুকিয়ে গেছে, এই যে এখন তুলে নিলাম। আর বিকেলবেলাতে সেই আমার যখন পাট করে রাখতে হবে, তাই ভাবলাম যে এখনই তুলে নিই। এক্ষুনি আবার ভাতও খেলাম, প্রায় এখন ওই 1:30 না 2টো মতো বাজে। সবাই খেয়ে নিয়েছে, বাপি মা খেয়ে নিয়েছে। আমি যে ওই সকালে খেলাম তো, মানে 11:30টার দিকে খেয়েছি, আমার আর খিদে পাচ্ছিল না, ওই জন্য আমি একটু দেরি করেই খেলাম, একা একা খেয়েছি, তাই ঘরে ভাতটা নিয়ে এসেই খেয়েছি। আর এই চিনিটা সকালবেলাতে ও ফ্রাইড রাইস বানিয়েছে, চিনি দিয়েছি, আর দেখো না চিনিটার মানে গার্ডার না দিয়ে রেখে দিয়েছি, সমস্ত পিঁপড়ে পুরো ভরে গেছিলো। আমি আবার নিয়ে এসে একটু রোদ্দুরে দিয়েছি, পিঁপড়েগুলো সব বেরিয়ে গেছে। কালকের থেকে শরীরটা একটু ভীষণ আর কি দুর্বল লাগছিল, মনে হচ্ছিল একটু ওআরএস খেলে বোধহয় ঠিক মানে লাগতে পারে। ওকে বলেছিলাম, ও বেশ অনেকগুলো প্যাকেট এনে দিয়েছে, সব ফ্রিজে রেখে এসেছি। আর এই যে 1 প্যাকেট নিয়ে এসেছি, আর জলটাও একটু ঠান্ডা নিয়ে এসেছি। তো পুরো 1 প্যাকেট এই জলের বোতলের মধ্যে আর কি গুলিয়ে নেব, নিয়ে রেখে দেবো, মানে কিছুক্ষণের মধ্যেই জলটা খেয়ে আর কি শেষ করতে হবে, তাহলে যদি শরীরটা একটু সুস্থ বলে মনে হয়। আজকে আমার একটা পার্সেল এসেছে জানো, সেই সকালবেলায়। সুপ্রিয় ফোন করে বলতে ভুলে গেছে, এই আমাদের বাড়ির সামনে একটা কাকার সাইকেলের দোকান আছে, উনি আর কি নিয়ে রেখেছে। এখন ফোন করে বলছে আমাকে, এই যে আমি এখন নিতে যাচ্ছি পার্সেলটা। এই যে আমার পার্সেলখানা সেই সকালে এসছে, আর আমি এই সন্ধেবেলায় ঘরে নিয়ে যাচ্ছি। এর মধ্যে কি রয়েছে আমি ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারবো না, বাট এর মধ্যে যা রয়েছে সেটা আমাদের প্রতিটা মেয়ের প্রতি মাসেই কিন্তু প্রয়োজন। ব্যাস, সকালে তোমাদেরকে বলছিলাম না যে মা ফোন করেছিল, সকালে বলতে ওই 11টা 11:30টার দিকে মা ফোন করেছিল, বলছিল বোনের খুব শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে হয়তো স্টোন পড়তে পারে, এরকম ব্যাপার। খুব যন্ত্রণা হচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, যা খাচ্ছে মোটামুটি বমি হয়ে যাচ্ছে। তো কালকে যাব সোনারপুর, আমাদের এখানে আর কি সোনারপুর হচ্ছে লিভার হসপিটালে। প্রথমে ওর না মানে ওই বুক আর পেটের মাঝে ওখানটাতে যন্ত্রণা হতো, এখন সেখানে আর যন্ত্রণা হচ্ছে না, ডান দিকের ঠিক এরকম সাইডে না যন্ত্রণা হচ্ছে। তো বুঝতে পারছি না, মা যখন এরকম বলেছে তখন থেকে না খুব টেনশনে আছি, খুব টেনশন হচ্ছে আর কি, ভাবছি যে কি হলো। আর আমার একটুখানি শরীর খারাপ হলে না আমি অসুস্থ হয়ে যাই খুব, মানে যেন মনে হয় কি না কি হয়েছে। কিন্তু আমার বোনের অনেক শরীর, মানে খুব শরীর অসুস্থ না লাগলে ও ওরকম করে না, মানে কতটা তাহলে শরীর খারাপ লাগছে তাই জন্য করে কথাও বলতে পারছে না। আমি
যখন থেকে শুনেছি ওর কাছে প্রায় 2-3 বার ফোন করেছি, ও একবার এক কথাই বলছে যে যন্ত্রণা যেমন হচ্ছে তেমনই এখন হয়ে যাচ্ছে, একটু কমছে আবার কখনো কখনো বাড়ছে। তো জানি না কি হবে। কালকে যাব লিভার হসপিটালে, সকালবেলায় 6টার সময় নাম লেখানো, তারপর হচ্ছে হসপিটালে যাওয়া। বাপি গেছে, বাপি যেহেতু বাড়িতে রয়েছে, বাপি গেছে বোনকে দেখতে। আর সুপ্রিয়কে বলেছি যাওয়ার জন্য, ওই গেছে। আমি 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকছি, তুমি রেডি হয়ে থাকো, গিয়ে দেখে আসবো। কালকে আবার দেখি, আমার বোধহয় সোনারপুর যাওয়া হলে হয়তো হতে পারে, কি করবো বুঝতে পারছি না। রাতের খাবারটা বানিয়েই ভাবছি রেডি হব, জানো তো, কারণ এসে আর তাহলে কোনো খাবার বানানোর ঝামেলা থাকবে না। দেখছি রুটি আর তার সাথে আলু ভাজাই বানিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা বানিয়ে নিয়ে তারপর আর কি যাব, এসে আর খাবার বানাতে ইচ্ছে করবে না। আর বোনের শরীর খারাপের মধ্যে মা আবার কি খাবার বানায়, মানে রাতে কি রান্না করেছে না করেছে, কি খাবার হয়েছে না হয়েছে তার তো ঠিক নেই, সেই ভরসা করলে হবে না। আমরা আবার গেলে খাবার কথা বললে পরে মা আবার তাড়াহুড়ো করবে, সেটা আমি চাইছি না এই অসুস্থর মধ্যে। দেখি ব্যাগ ট্যাগগুলো রেডি করে নিই, জামা কাপড় বের করে নিই। আজকে রুটিগুলো না ঠিকঠাক করে বানাতেই পারিনি, কয়েকটা রুটি পুড়েও গেছে, কারণ বোনের জন্য খুব টেনশন হচ্ছিল, তো সেই জন্য করে আর কি মানে রুটিগুলোর এই অবস্থা করে ফেলেছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।